কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় এবার গণ অধিকার পরিষদকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন জাপা মহাসচিব। শুক্রবার সন্ধ্যায় দলটির কাকরাইল কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। সেখানে আগুন দেয়া হলে জলকামান দিয়ে তা নেভায় পুলিশ। বিক্ষুব্ধরা বলেন, গণ অধিকার পরিষদের সভাপতি নূরের উপর হামলার ঘটনার প্রতিবাদ করেছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। শাহবাগে গণ অধিকার পরিষদের সংহতি সমাবেশ শেষে সন্ধ্যায় জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে বিজয়নগরে আসে একদল। হামলা চালায় জাতীয় পার্টির কাকরাইল কার্যালয়ে। নিক্ষেপ করা হয় ইটপাটকেলও। শুরু হয় ভাঙচুরও। এরপর সেখানে আগুন ধরিয়ে দেয় তারা। জাপা কার্যালয়ের সামনে শুরুতে কম সংখ্যক থাকলেও পরে জলকামান ও এপিসি নিয়ে আরও পুলিশ সদস্য যোগ দেয়। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে জলকামান দিয়ে কার্যালয়টির আগুন নেভায়। জাতীয় পার্টির নেতাকর্মীদের অভিযোগ, হামলা শুরুতে নিষ্ক্রিয় ছিল পুলিশ। সমাবেশ করেছে এবং সমাবেশ করে আমাদের অফিসে আক্রমণ করেছে। এই হামলা বন্ধ না হলে বাংলাদেশের গণতন্ত্র থাকবে না। ওরা যখন হামলা করে, আমরা যখন এখানে চলছিলাম তখন প্রশাসন থেকে আমাদের বলা হয়েছে, আপনারা দয়া করে পার্টি অফিস ছেড়ে চলে যান, আমরা আইন শৃঙ্খলা বাহিনী এটি ব্যবস্থা নিচ্ছি, আপনারা কোনো সংগঠনে জড়িয়ে না। আমরা আইন শৃঙ্খলার প্রতি সম্মান জানিয়ে আমরা নেতাকর্মীরা পার্টি অফিস ছেড়ে সাইডে অবস্থান নিয়েছি। আর কিছু লোক নামাজ দাঁড়ানো অবস্থায় হামলাটা হয়েছে। মগের মুল্লুকের সাথে আমি তুলনা করতে চাই। আজকে পুলিশের স্বল্প সংখ্যক পুলিশ উপস্থিত ছিল, তাদেরকে প্রতিহত করার সক্ষমতা তাদের প্রথমে ছিল না। প্রায় আধা ঘন্টা পর প্রশাসন তাদের শক্তিমত্তার পরিচয় দিয়ে একটা সরব উপস্থিতি হয়। তখনই জলকামান এবং প্রশাসনের সর্বোচ্চ সংখ্যক লোক যখন এখানে উপস্থিত হয়, তখন তারা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে সরিয়ে দিতে চেষ্টা করে এবং সফলকাম হয়। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর পরিদর্শনে আসেন জাপার মহাসচিব। যারা মব সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে কোনো জুডিশিয়াল এনকোয়ারি হচ্ছে না, যারা মব করছে তাদের বিরুদ্ধে মামলাও নিচ্ছে না, তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না, অ্যারেস্টের হুমকি দেওয়া হচ্ছে যারা মবের ভিকটিম হচ্ছে। এভাবে রাষ্ট্র চলতে পারে না, এভাবে সরকার চলতে পারে না। সরকারের দায় এড়াতে পারবে না, গণ অধিকার পরিষদের দায় এড়াতে পারবে না। আমরা গণ অধিকার পরিষদের এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপের জন্য সন্ত্রাস বিরোধী আইনে তাদেরকে ব্যান করার দাবি জানাচ্ছি সরকারের কাছে। যারা সন্ত্রাসী কার্যকলাপ করছে তাদেরকে 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করতে হবে। এ হামলার প্রতিবাদে 2 দফা কার্যালয়ের সামনে থেকে মিছিল করে জাতীয় পার্টির নেতাকর্মীরা। নাদিয়া শারমিন, 71, ঢাকা।